আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের এই 4 লেয়ারের ফুলটি করে দেখাবো, আর এই ফুল দিয়ে কিভাবে হেয়ার ব্যান্ড তৈরি করতে হয় সেটাও বলে দিব। তো চলুন শুরু করি। আজকের কাজটি আমি করব এই সুতা দিয়ে। আপনারা চাইলে গুটি সুতা অথবা 9 তারা সুতা দিয়েও কাজটা করতে পারবেন। আর এই কাজটি করব 0.6 mm কাটা দিয়ে। আমি একটা ম্যাজিক রিং করে নিব। একটা ম্যাজিক রিং করে নিলাম। এই হেয়ার ক্লিপটা তৈরি করার জন্য আমি 8 পাপড়ির একটা ফুল তৈরি করব। 8 পাপড়ির ফুল করার জন্য 16টা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আপনারা যদি 6 পাপড়ির ফুল করেন তাহলে 12টা হাফ ডাবল ক্রোশেট করবেন। তো আমি এখানে একটা চেইন দিলাম, 2টা চেইন করব। 2টা চেইন করে নিলাম। রিং এর ভেতরে আমি 16টা হাফ ডাবল ক্রোশেট করব। একটা, 2টা, 3, 4, 5। আমি 5টা হাফ ডাবল ক্রোশেট করেছি। এইভাবে আমি মোট 16টা হাফ ডাবল ক্রোশেট করব। আমি 16টা হাফ ডাবল ক্রোশেট করেছি। হাফ ডাবল ক্রোশেট করার সময় প্রথমে যে 2টা চেইন করেছিলাম, এই যে প্রথমে যে 2টা চেইন করেছিলাম, সেই চেইনের প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। দেখুন জয়েন করে একটা সার্কেল হলো। এখন ঘরটাকে একটু ছোট করে দিব। এখন পাপড়িগুলো তৈরি করার জন্য পুরো সার্কেলে 8টা রিং এর মতো করতে হবে। এই জন্য 3টা চেইন করব। 1, 2, 3, 3টা চেইন করে নিলাম। এখন প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। এই যে প্রথম চেইনটা, এই চেইনটা বাদ দিব। পরের যে চেইনটা আছে এই যে এই চেইনে, এই পরের এই চেইনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। একটা চেইন বাদ দিলাম, দ্বিতীয় চেইনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখুন একটা এই যে এরকম ছোট্ট একটা লুপের মতো হয়েছে। এই লুপের ভেতরেই পাপড়িগুলো তৈরি করতে হবে। তো এভাবে 8টা লুপ তৈরি করতে হবে। এই জন্য আবার 3টা চেইন নিব। আবার প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় যে চেইন আছে সেই চেইনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আবার আরেকটা লুপের মতো তৈরি হয়েছে। 1, 2, 3, 4, 4টা লুপ হয়েছে। আরো 4টা লুপ করতে হবে। মোট 8টা লুপ তৈরি করতে হবে। বাকি লুপগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার 7টা লুপ হয়েছে। এখন হুকের মধ্যে যে চেইনটা আছে সেটা নিয়ে 8টা হবে। এখন প্রথম লুপ করার সময় যে 3টা চেইন করেছিলাম
সেই প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। লুপ তৈরি হয়ে গেল। এই প্রত্যেকটা লুপে একটা করে পাপড়ি করতে হবে। এখন আবার দুইটা চেইন করব। এই যে প্রথম যে লুপটা, সেই লুপে প্রথম পাপড়িটা করতে হবে। দুইটা চেইন করলাম, 3টা ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার দুইটা চেইন করব। সেম একই ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এখন পরবর্তী লুপে আবার একটা পাপড়ি করতে হবে। এই জন্য পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা চেইন করব। সেম ঘরেই 3টা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব। সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এখন দুইটা পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন এভাবে আমি 4টা পাপড়ি করে নিয়েছি। পরের ঘরেও সেম একইভাবে আমি কাজটা করে নিব। আমি পুরো সার্কেলটা ভরাট করে নিলাম, 8টা পাপড়ি করে নিলাম। এখন আমি দ্বিতীয় লাইনে চলে যাব। প্রথম লেয়ারটা করে নিয়েছি, দ্বিতীয় লেয়ারে কাজটা করব। এখন জয়েন দিতে হবে। জয়েনটা একটু অন্যভাবে দিতে হবে। পাপড়ির পিছন দিয়ে হুকটাকে নিয়ে এসে প্রথম যে পাপড়িটা আছে সেই পাপড়ির নিচেও যে একটা ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে নিয়ে যাব। নিয়ে এই যে এভাবে সুতা টান দিয়ে নিয়ে আসলাম। এখন সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এটাকে বলে ব্যাক পোস্ট স্টিচ। তো এখন আমি 4টা চেইন করে নিব। ঠিক সেম প্রথম লেয়ারের মতোই দ্বিতীয় লেয়ারেও পাপড়ি করার জন্য একটা করে লুপ তৈরি করতে হবে। জয়েন্টটা দিব আমি 2 পাপড়ির মাঝের যেই চেইন করেছিলাম সেই চেইনে। আমি ব্যাক পোস্ট স্টিচ করব। একটা পাপড়ির পেছন দিয়ে এভাবে হুকটাকে নিয়ে পরের পাপড়ির সামনে দিয়ে হুকটাকে বের করে নিতে হবে। এরপর সুতা টান দিয়ে নিয়ে আসলাম। এরপর সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই দেখুন জয়েন হয়ে গেল, একটা লুপের মতো তৈরি হয়েছে। এখন এভাবে আমরা 8টা লুপ করব। তবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। 4টা চেইন করলাম, আবার ব্যাক পোস্ট স্টিচ করব। এভাবে পিছন থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এখন আরেকটা লুপ তৈরি হয়ে গেল। এই যে এভাবে আমার 4টা রিং হয়ে গেছে। এখন আরো 4টা রিং করতে হবে। 8টা রিং হলো। এখন লাস্টের এই রিংটা আমরা জয়েন দিব। প্রথম যে 4টা চেইন করেছিলাম সেই চেইনের ভিতরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন দিতে হবে। এই দেখুন 8টা লুপ হয়ে গেছে। এখন এই লুপের ভেতর প্রথম লেয়ারের মতোই একটা করে পাপড়ি করতে হবে। এর জন্য 2টা চেইন করব। প্রথম লেয়ারে করেছিলাম 3টা ডাবল ক্রোশেট,
এবার দ্বিতীয় লেয়ারে 4টা ডাবল ক্রোশেট করব। একটা রিংয়ে 4টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব, সেম ঘরেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। দ্বিতীয় রিংয়ে যাব, দ্বিতীয় রিংয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপরে 2টা চেইন করব, সেম ঘরেই 4টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। প্রত্যেকটা রিংয়ে এভাবে একটা করে পাপড়ি করতে হবে। প্রথমে 2টা চেইন নিব, সেম ঘরেই 4টা ডাবল ক্রোশেট হবে, আবার 2টা চেইন করে সেম ঘরেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য দ্বিতীয় ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপর 2টা চেইন করব, সেম ঘরেই 4টা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করে সেম ঘরে জয়েন করে দিব। আবার পরের ঘরে যাওয়ার জন্য পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে ঠিক একভাবেই কাজটা করতে হবে। সবগুলো পাপড়ি করে নিয়েছি। এখন তৃতীয় লেয়ারে যাব। তৃতীয় লেয়ারে 8টা পাপড়ির জন্য 8টা রিং করতে হবে। এই জন্য 5টা চেইন নিব। দুই পাপড়ির মাঝে যেই চেইনটা আছে সেই চেইনে আমরা জয়েন করব। সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 5টা চেইন করব। আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। তিনটা রিং হয়েছে, আরো 5টা করতে হবে। আমি 5টা রিং করে নিচ্ছি। আমি সবগুলো রিং করে নিয়েছি। শেষের রিংটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 5 চেইনের একটা রিং করেছিলাম সেই 5 চেইনের ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এখন তৃতীয় লেয়ারটা করব। এই জন্য 2টা চেইন নিব, এই রিং এর ভেতরে 5টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব, সেম ঘরেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। আবার এই পরের রিংয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপর 2টা চেইন করব, এই ঘরেই 5টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন করব, সেম ঘরেই সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এইভাবে সবগুলো পাপড়ি করে আসতে হবে। আমি করে নিচ্ছি। আমি তৃতীয় লেয়ারটাও করে নিয়েছি। আপনারা চাইলে 3 লেয়ারের ফুল দিয়েও হেয়ার ক্লিপে তৈরি করতে পারেন। আমি 4 লেয়ারের ফুল দিয়ে
হেয়ার ক্লিপটা তৈরি করব। 3টা লেয়ার করেছি, আরেকটা লেয়ার এখন করে নিব। এর জন্য আবারও পুরো সার্কেলে 8টা পাপড়ির জন্য 8টা রিং করতে হবে। আমি এখানে 6টা চেইন নিব। দুই পাপড়ির মাঝে যেই চেইন আছে সেই চেইনের মধ্যে জয়েন করে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আবার 6টা চেইন করব। আবার পরের ঘরে, আবার এই পরের ঘরে জয়েন করে দিব। এভাবে আরো 6টা রিং করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি। আমি 8টা রিং করে নিয়েছি। এখন প্রত্যেকটা রিংয়ে একটা করে পাপড়ি করে নিব। প্রথম পাপড়িটা করার জন্য 2টা চেইন করব। প্রথম ঘরে 6টা ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব, সেম ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। আবার পরের রিংয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা চেইন করব, 6টা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব, সেম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। দুইটা পাপড়ি হয়ে গেল। এভাবে আরো 6টা করে নিতে হবে। ঠিক একইভাবে পুরো সার্কেলটা ভরাট করতে হবে। তো আমি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি 4 লেয়ারও করে নিয়েছি। এখন এই 4 লেয়ারের প্রত্যেকটা পাপড়িতে আমি আরেকটা করে লেয়ার করব। এই যে স্পেসটা আছে, 2টা চেইন করেছিলাম, 2টা চেইনের যে স্পেস, সেই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপর 2টা চেইন করব, সেম ঘরেই সিঙ্গেল ক্রোশেট করব আরেকটা। সেম ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরের যেই ঘরটা আছে, সেই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। 2টা চেইন করব, সেম ঘরেই আবার সিঙ্গেল ক্রোশেট করব। পরবর্তী ঘরেও সেম একইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব। 2টা চেইন করব, সেম ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করব আরেকটা। পরের ঘরেও আবার একটা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেইন, সেম ঘরে আবার আরেকটা সিঙ্গেল ক্রোশেট।
আবার এই পরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট, আবার দুইটা চেইন, সেম ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট। নেক্সট ঘরেও আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, দুইটা চেইন করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন লাস্ট একটা ঘর বাকি আছে, সেই ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব, দুইটা চেইন করব, সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমার প্রথম পাপড়ির একটা লেয়ার করা হয়ে গেল। এখন আমি নেক্সট পাপড়িতেও সেম এই কাজগুলাই করে নিব। এখন দুই পাপড়ির মাঝের যে চেইনটা আছে সেই চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। দুই চেইনের যে স্পেস সেই স্পেসে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দুইটা চেইন করব, সেম ঘরেই আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব, দুইটা চেইন করব, সেম ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করব। আবার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, দুইটা চেইন হবে, আবার সেম ঘরেই একটা সিঙ্গেল ক্রোশেট। পরের ঘরেও ঠিক একইভাবে, পরের ঘরেও একইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দুইটা চেইন করব, সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। পরের ঘরেও আবার সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, সেম ঘরেই আরেকটা সিঙ্গেল ক্রোশেট। পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, দুইটা চেইন করব, সেম ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। লাস্টের যে ঘরটা আছে সেই ঘরেও একটা সিঙ্গেল ক্রোশেট, দুইটা চেইন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে এইভাবে কাজটা করতে হবে, প্রত্যেকটা পাপড়িতে সেম একইভাবে করতে হবে। তা আমি করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার কাজটা করা শেষ। আমি যেহেতু এটা দিয়ে হেয়ার ক্লিপ তৈরি করবো, এই জন্য এই ফুলটার নিচে আমি কিছু টার্সেলের মতো বানাবো। সেগুলো কিভাবে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি। এই জন্য আমি 10টা চেইন করব। আমি 10টা টার্সেল করব, এই জন্য আমি 10টা চেইন নিলাম। আপনারা যদি 5টা করেন তো 5টা চেইন নেবেন, 20টা করলে 20টা চেইন নেবেন, 15টা করলে 15টা চেইন নেবেন। আমি 10টা করবো দেখে আমি 10টা নিয়েছি।
তা এখন জয়েন করে দিব। জয়েন করার জন্য আমরা এই চেইনটা বাদ দিয়ে এই চেইনে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আবার 10টা চেইন করব। দশটা চেইন করে নিলাম। 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইন থেকে কাজটা করব। 1 2 3 3টা চেইন বাদ দিয়ে নিলাম। 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরেই আরেকটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। সেম ঘরেই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটা ফুলের মতো হবে, এরকম 4টা ফুল করে নিতে হবে। আবার 10টা চেইন করব। আবার 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আরেকটা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। সেম ঘরেই স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবার 10টা চেইন করব। আবার 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন, সেম চেইনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এরকম চেইনের মধ্যে 4টা ফুল করে নিতে হবে। 3টা করেছি, আরেকটা করব। আবার 10টা চেইন, আবার 3টা চেইন বাদ দিব। 4 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। সেম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন সুতোটাকে কেটে নিব। ঠিক এইভাবে 10টা টার্সেল করে নিব। 10টা চেইন করেছিলাম, প্রত্যেকটা চেইনে একটা করে এভাবে করতে হবে। তো আমি আপনাদের আরো একটা বা 2টা চেইন করে দেখিয়ে দিব, তারপর আর দেখাতে হবে না, আপনারাই পারবেন। 2 নাম্বার চেইনে আমি হুকটাকে নিলাম, আরেকটা সুতা এভাবে নিয়ে নিলাম। এখন আবার 10টা চেইন করব।
তিনটা চেইন বাদ দিয়ে 4 নাম্বার ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব, সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার 10টা চেইন করব, সেম একইভাবে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব, সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার 10টা চেইন, আবারও ঠিক একইভাবে 3টা চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব, সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আবারও 10টা চেইন করব, আবারও ঠিক একইভাবে 3টা চেইন বাদ দিব, 4 নাম্বার চেইনে 2টা ডাবল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব, সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। ভাবেই করে নিতে হবে। তো আমি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। হেয়ার ক্লিপটা তৈরি করার হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে 10টা টার্সেলের মতো করেছি, আপনারা চাইলে 15টা 20টা করে নিতে পারেন। আর এই হেয়ার ক্লিপটা তৈরির জন্য আপনারা এই ফুলের পেছনে এরকম একটা ব্যান্ড সুতা দিয়ে সেলাই করে লাগিয়ে দিতে পারেন, অথবা আঠা দিয়ে লাগাতে পারেন, অথবা এরকম একটা ক্লিপও লাগিয়ে নিতে পারেন, রাবার ব্যান্ডও আটকিয়ে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।